হর হর মহাদেব। সবাই কেমন আছো? আশা করছি আমার চ্যানেলে সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার আর আজ মহাশিবরাত্রি। তোমরা সকলেই আমি জানি মহাদেবের পুজো করছো, কিন্তু আমি কিভাবে বাবা মহাদেবের পুজো করছি চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলতে গেলে আরও আগে থেকেই আমাকে অনেক কিছু দেখাতে হতো, কিন্তু সেসব আর করা হয়নি। কাজের তালে একেবারেই ভুলে গেছি ক্যামেরা অন করতে, কিন্তু এখন থেকে আমি তোমাদেরকে সবটা শেয়ার করছি। তো চলো, প্রথমে জোগাড়ে কী কী ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তাও আমি আরেকবার বলে দিই যে বাবা মহাদেব তো এত কিছুই চায় না, শুধু একটু জল আর বেলপাতা একটা হলেই উনি সন্তুষ্ট, যদি আমি মন থেকে দিই তাহলে। আর আমাদের মনের শান্তির জন্য বাবা মহাদেবের যা যা পূজার যা যা লাগে সেই সব তো আমরা একটু জোগাড় করেইছি। আর সঙ্গে রেখেছি পঞ্চামৃত, যা দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। আর তারপরে 5 ফল তো থাকেই, গোটা ফল। বেল তো থাকতেই হবে, দিতেই হবে, বেল ছাড়া তো হবেই না বাবা মহাদেবের পুজো। তারপরে রেখেছি ভোগের জন্য সাদা সন্দেশ, যেটা শিবের খুবই পছন্দ, আর আমার মনে হয় এটাও তোমরা অনেকেই জানো। আর ধুতরার ফুল, ফল, তারপরে তোমার ওই যে ভাঙের পাতা, আরও যা যা লাগে, তো এই সব কিছু আমরা জোগাড় করতে পেরেছি ঠাকুরের জন্যে। আর ধূপ, প্রদীপ, আর এই তো আরতির সব থালা। এমন কিছুই লাগে না যদিও, কিন্তু তাও একটু বলে দিলাম যে এই সমস্ত দিয়ে ঠাকুরের পুজো করছি আমরা। তো তারপরে দেখো, ঠাকুরকে আমরা একে একে সবাই মিলে স্নান করালাম। প্রথমে দিলাম আমার ছেলেকে, ও তো ছোট, সারাদিন তো থাকতে পারবে না, তাই দুপুরবেলার পরেই ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে তারপরে ওকে আমি নিরামিষ খাইয়ে দিয়েছিলাম, কেন ও পারছিল না থাকতে। আর আমরা বাড়ির 3জন, আমি আর তোমাদের দাদা আর হচ্ছে আমার কেয়া, এরা সবাই মিলে কিন্তু আমরা উপোস করেছিলাম। তো একে একে ঠাকুরকে স্নান করানো, ফল অর্পণ, ফুল অর্পণ সব করে আরতি করে ঠাকুর ঘর থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4টা বেজে গেল। তারপরে আবার পাশের বাড়িতে আরেকটা জায়গাতেও শিবের পুজো হয়, সেখানে আমরাও আবার গিয়েছিলাম, দিয়ে জল ঢাললাম। ওখানে আবার পুরোহিত দিয়ে করানো হয় পুজোটা। সেই জন্য আমি ভাবলাম আমি তো নিজে নিজে বাড়ির শিব ঠাকুরকে নিজে নিজে যেমন করে পারলাম পুজো দিলাম, কিন্তু আর একটু ভালো হয় যদি আমি পুরোহিত দিয়ে করতে পারতাম। তো সেই মনের শান্তির জন্যই আবার পাশের বাড়ি, বান্ধবীর বাড়ি, ওখানে আবার পুরোহিত দিয়ে পুজো করানো হয়। তো সেই জন্য আবার আমরা সবাই মিলে ফল ফুল সব আবার জোগাড় করে, সব রেডি ছিল, মানে আরও একটা ডালা সাজিয়ে চলে গেলাম পাশের বাড়ি। দিয়ে ওখানে পুজো শুরু হবে তাও সন্ধে 7:30, 6:30টার দিকে। তো আমরা আগে ওই জন্য বাড়ির পুজোটাকে আগে খুব মন দিয়ে করে নিলাম একে একে সবাই। ওখানেও সবাই দিয়েছি যদিও, তারপরেও দেখো মনের একটা শান্তি লাগে। ওই পুরোহিত থাকলে একটু মানে মনটা ভালো হয় যে হ্যাঁ ঠাকুর মশাই দিয়ে পূজাটা করতে পারলাম। তো আবার সবশেষে এখানে দেখো মেয়েকে আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম যে কিসের পর কী দিয়ে কীভাবে পুজো করতে হয়। যদিও প্রত্যেকবার করানো হয় তাও ভুলে ভুলে যায়, আর একটু মনে করিয়ে দেই। আর সবশেষে আরতিও হলো, কেয়াও আরতি করলো। না হলে শিখতে তো আর পারবে না। এই যে দেখো আমার বাড়ির শিব ঠাকুরকে আমাদের পুজোর পরে কেমন লাগছে। আর এই শিব ঠাকুরের গল্পটা অনেক দিন আগের থেকে বলতে হয় তাহলে। এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা কিন্তু আজকের নয়, মোটামুটি বলতে পারো 20 থেকে 21 বছর আগের এই ফটোটা আনা। তো অনেক বছর পুজো করার পরে একটু খারাপ হয়ে গেছিলো, তারপরে আমি আবার ওই ফটোটাকে আবার আমি নতুন করে বাঁধিয়ে তারপরে আবার নতুন করে বসিয়েছি। সেটাও হয়ে গেল ধরো 4-5 বছর। তো সব মিলে এই ঠাকুরের ফটোটার বয়স অনেক বছর, এই জন্য ওই ফটোটাকে আমি বাদ দিই না, ওইটাকে রেখেই আমি পুজো করি আসনে। আর বাবা মহাদেবের কৃপায় আমার ছেলে হয়েছে, সেই গল্প না হয় অন্য একদিন করব। চলো আজকে শুধু পুজোরই গল্প করি। তো তারপরে চলে আসলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে সবাই ছিল, আমরা তো ছিলামই, আর ওদের বাড়িরও সবাই পুজো করছিল, সবাই উপোস ছিল। এই যে আমার বান্ধবী, ও উপোসের দিনে সবাইকেই খুব সুন্দর লাগে, যদিও একটু তো চেহারা খারাপ থাকেই, সবারই উপোস থাকে, কিন্তু তবু মনের আনন্দের জন্য না সবাইকেই ভালো লাগে দেখতে। তো দেখে নাও এখানে ঠাকুরের আরতি হলো, পুজো হলো, এবার সবশেষে সবাই ফল ফুল অর্পণ করবে আর জল দিবে। তো কেয়ার বাবা এখানে ফল অর্পণ করছে, তারপরে আবার অন্যরাও দেবে, মানে একসঙ্গে 4-5 জনা করে আমরা
ফল ফুল একসঙ্গে অর্পণ করেছি। জায়গাটা একটু ছোট ছিল, তাও হয়ে গেছিলো খুব ভালোভাবেই। এবার আমি জল দিয়ে দেবো। ঠাকুরমশাই যে 4 প্রহরের মন্ত্র বলে দিচ্ছিলেন, আর তারপরে আমরা সেইভাবেই একে একে সবাই মিলে জল ফল ফুল অর্পণ করলাম। তো পুজো টুজো দিতে দিতে তো আমাদের একটু রাতই হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সবাইকে একটু প্রসাদে দিয়েছিলাম সাবু মাখা আর ফল। শিবরাত্রির দিনে তো আর তেমন কিছু খাওয়ার থাকে না, আর একটু লাল চা খেয়েছিলাম, এই যা। তো চলে আসলাম পরের দিনের সকাল। এটা হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সকালে সবাইকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে পারণ। শিবরাত্রির ব্রত করলে পরের দিন পারণ করতে হয়, আর আমি পারণ করলে কয়েকজনকে খাওয়াই। সেটা হচ্ছে আজকে করব ভেবেছি। তো কি কি রান্না করব, কি কি করব, এসব চিন্তা ভাবনা করতে করতে সকালবেলা বসিয়ে দিয়ে গেছিলাম আলু সেদ্ধ, দিয়ে উপরে চলে গেছিলাম। এসে তারপরে পুজো পাঠ দিয়ে শেষ করে আলুগুলো ছিলে নিলাম এবং মাঝখান দিয়ে একটু কেটে নিলাম, নাহলে একটু বড় বড় সাইজ ছিল তো। তারপরে পনির হবে, পায়েস হচ্ছে, এই যে দেখো এখানে আমি অনেকটাই পায়েস করছি যেহেতু কয়েকজনকে খেতে বলেছি। তো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর মহাশিবরাত্রি কালকে করেছি, কালকে গেছে সবাই মিলে করেছি বাড়ির, আর আজ হচ্ছে পারণ হবে। তো পারণের দিনে আমরা দু একজনকে খেতে বলি, আর তার জন্য প্রচুর রান্নাবান্না করেছি। তো কি কি রান্নাবান্না করেছি সেটা তো তোমাদের দেখাবোই, আর তার আগে দেখে নাও পনিরটা এখনো উনুনেই আছে। চলো দেখে নাও। এই যে ক্যাপসিকাম দিয়ে একটু পনির করেছি, একদম লাইট মশলা করে। আর এদিকে আসো কি কি করলাম একবারে দেখিয়ে দিই। এখানে আছে ছোলা দিয়ে কচুর শাক, যেটা সবার খুবই পছন্দ। আর এখানে আছে আলু করলা ভাজা, আজকের দিনে তেতো লাগবেই। আর এখানে আছে টমেটোর চাটনি। আর এখানে দেখো আলুর দম। আর এখানে আছে ভেজ ডাল, এই যে। আর এইটাতে কি আছে বলো তো, এটাতে আছে পায়েস, এই যে। আরও একটা স্পেশাল জিনিস আছে, চলো। আর এখানে তো ভাত আছেই, এই হাঁড়িতে ভাতও করেছি, একটু সাদা ভাত। আর এটাকে আমি নিচে রেখেছি কেন, উপরে জায়গা একদমই হচ্ছিল না। এই যে দেখে বুঝতেই পারছো কি রান্না হয়েছে। এটা করেছি বাসন্তী পোলাও, আর সঙ্গে তো পনির থাকলোই। এ দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো খেতে দিই সবাইকে। তো দেখো আমার গেস্টরা সব চলে এসে, গেস্ট বলবো না, মিথ্যে বললাম, আমার বান্ধবী। এই যে দেখো, এই যে ওরা রায়গঞ্জে থাকে, কিন্তু মাঝে মাঝে এখানে ওদের বাড়ি আছে তো এখানে আসে। তো শিবরাত্রি উপলক্ষে ওরা সবাই চলে এসেছে। আর ওই যে আর দুই মেয়ে, চেনই হয়তো, আমার আগের ভিডিওগুলোতে ওরা ছিল। স্নিগ্ধা এদিকে একবার তো ওদেরকে এখন খেতে দেবো, আর ওর বাবা আসুক, কেয়ার বাবা আসুক, একসঙ্গে সবাইকে খেতে দেবো। তো চলো সঙ্গে থাকো। আর দেখো এখানে সবাই মিলে আমরা একটা নতুন খেলা খেলছি, সেটা হচ্ছে উনো। তোমরা আবার ভেবো না যে তোমাদের দিদিভাই তাস খেলছে, একদমই আমি সেটা পছন্দ করি না। এটা ওই ছোটোবেলাকার খেলার মতোই একটা অন্যরকম খেলা, বেশ নতুনত্ব ছিল। তোমরা যদি কেউ খেলে থাকো তাহলে তো জানোই, আর আমি কিন্তু আজকে প্রথমবারের মতোই খেললাম। তারপরে ওরা তো বাড়ি চলে গেল সন্ধ্যের পরে, আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই ছেলে আমাকে একটু তেল দিয়ে দিচ্ছিল। দেখি তেল দিলে একটু মাথাটা ব্যথা কমবে কিনা জানি না, তো দিচ্ছেও ভালোই। তো এই পর্যন্তই তাহলে থাক আজকের ভিডিওটা। তোমরা সকলে ভালো থেকো, আর সবার ভালো কাটুক, এইভাবে এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করতে চলেছি। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।